হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁকরোলের ভাজি রেসিপি নিয়ে আসছি। এই যে দেখো, কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি শুকনা মরিচ দিয়ে দিব। তো আমি এই ভাজিটা আমি শুকনা মরিচেই করি, কারণ শুকনা মরিচ দিয়ে করলে ভালো লাগে খাইতে, আর কালারটা অনেক সুন্দর হয়। বুঝছো, আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করি নাই। যাই হোক, এই যে আমি এখন ভাজা নিব। আর শুকনা মরিচগুলো চেষ্টা করবা কালো করে ভাজা নিতে। ঠিক আছে, কালো করে ভাজা নিলে কী হয়, ভিতরে যে বিচুগুলা থাকে না, ওগুলো প্রপারলিভাবে ভাজা হয়। তো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম আগেই, তো ওইটা দিয়ে নিলাম। আর এখন আমি এই যে লাড়াচাড়া করবো। আর এই পেঁয়াজগুলো আমি প্রপারলি যে ব্রাউন কালার না, ওটা আমি করে নেব। কারণ কী লেগা, এই ব্রাউন কালার যদি করো না, ভাজি যে একটা কালার অ্যাকচুয়াল ওটা অনেক সুন্দর হইব। ঠিক আছে, আর ভাজিটার একটা ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। যাই হোক, তোমরা দেখো, লাস্টে অনেক সুন্দর একটা ফাইনাল লুক আসবো। এই যে আমার কথা বলতে বলতে দেখো আমারই হয়ে গেছে, পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কাঁকরোল দিয়ে নিব। আর এই কাঁকরোলগুলো আমি ধুয়ে রাখছিলাম, আগে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। আর এই কাঁকরোল ধোয়া যেমন তেমন পরিষ্কার করা যে একটা কষ্ট, তোমরা কিন্তু জানো বিচুগুলো ফালাইতে অনেক কষ্ট হয়। তো আমি আবার কি করি, একটা আমার টেকনিক আছে, অনেক সহজে আমি এটা পরিষ্কার করে ফেলতে পারি। তো তোমরা যদি চাও ওটা আমি দিতে পারি, সমস্যা নেই। এটা টেকনিকটা তোমাদের আমি শিখাই দিব, তোমরা যদি চাও কমেন্ট করো। তো এই যে দেখো, আমি লাড়াচাড়া করে আমি সুন্দরভাবে নিয়ে নিলাম। এখন আমি ঢাইকা দিমু। ঢাইকা দেওয়ার পরে আস্তে আস্তে এটা হইতে থাকবো। মিডিয়াম আঁচে রাখো, বেশি আঁচে রাখো না, কারণ কিলে বেশি আঁচে রাখলে আবার নিজেদের পুড়ে যাবো। আর লাড়াচাড়া করবা, লাড়াচাড়া যদি না করো নিজেদের লেগে যাবো। আর সবচেয়ে থেকে বাজে জিনিসটা, বাজে লাগে গেলে অনেক বাজে লাগে, আমার কাছে ভালো লাগে না। বাজের একটু গলা গলা হয়ে যায়, আর কি আমার ভালো লাগে না এটা। দেখো আমার বাজারে কিন্তু আলাম আলাম রয়েছে, কিন্তু সবুজও রয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, আর এটা খাইতে অনেক মজা। তো দেখো ফাইনাল লুক। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার।